পরিবারের সবাইকে নিয়ে এবং নতুন একজন মেম্বার যে আসছে আমার বাসায়, তারপর সবাইকে নিয়ে আমার নতুন বাড়িতে নতুন মেহমান নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে। আর হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত আছে আমার নতুন একটি ব্লগে। আমি বেলা লাইফস্টাইল থেকে আমি বেলা। শুভ সকাল। সকালে উঠেই কিন্তু ফ্রোজেন পরোটা সবার জন্য। আর নাস্তা খেয়ে আমরা চলে আসতেছি, আমাদের একটা নতুন মেহমান আসছে, আমার নাতিন। সেই নাতনিকে নিয়ে আমি যাচ্ছি আমার নতুন ফ্ল্যাটে, নতুন বাড়িতে। তা যাই হোক, আমি কিন্তু একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, একটা আগে যে পুরনো ফ্ল্যাটটা ওইটা রেখে দিয়ে এখন দোতলায়, কারণ পায়ে শক্তি নাই, এখন তো বুড়া হয়ে গেছি। তাই সুতরাং এখন ওই পাঁচতলায় উঠতে অনেক কষ্ট হয়, তার জন্য আমি দোতলায় নতুন বিল্ডিংয়ের দোতলার ফ্ল্যাটটা নিয়ে নিয়েছি। এই তো আমার সেই নতুন নাতনিকে নিয়ে যাচ্ছি একদম দল বল সহ। অতি তো হেসে উড়ে যাচ্ছে যে হঠাৎ সকালে সিদ্ধান্ত নিলাম রান্না বাড়া হবে না, চলো চলে যাই মিরপুরের বাসাতে চলে যাই। তো সবাইকে নিয়ে যাচ্ছে, এই তো মুখ ঘুমাচ্ছে, আমি তো মাঝখানে, ওরা পিছনে বসছে। তাই তো চলে আসছি পীরের বাগে, যে পীরের বাগের সামনে, পীরের বাগে আমার নতুন ফ্ল্যাটের সামনে চলে আসছি। তো ওখানে কিন্তু আমি রুমগুলি সব করেছিলাম, রুমগুলি সব ভিডিও করেছিলাম, কিন্তু কোনো এক কারণে তো স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এসে সমস্ত আমি কিন্তু আমার একটা বুয়াকে নিয়ে আসছি, খালাকে নিয়ে আসছি, খালা পোড়া বাড়ি ঘর আমি দুজনে মিলে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। একদম এত ধুলা হয়েছিল কি বলবো, সমস্ত দরজা জানালা বন্ধ, তারপর কোথা থেকে যে এত ময়লা। আর সমস্ত বিছানাপত্র কিন্তু আমি গুছাই রাখি এবং আসার সময় আবার সমস্ত কিছু একটা কভারতে ঢেকে আসি। তা যাই হোক, আমি কিন্তু ওই ভিডিওটা আজকে দিই নাই, আমার এই নতুন বাড়ি নতুন ভিডিওটা আমি আর অন্য এক সময় দিব। একদম নতুন, কেউ দেখে না এখন পর্যন্ত। জাস্ট আমি আরেকবার গিয়ে একদিন থেকে এসেছিলাম, আজকে বললাম যে সবাই বাড়ির মালিকদের সবাইকে নিয়ে যাই, কারণ আমার তো দিন শেষ, এখন ওদের দিন শুরু। কী বলে, রথি মিথিলাদের দিন শুরু হয়েছে নতুন মেম্বারদের নিয়ে। এ তো আমার ফুল ফ্যামিলি এখানে, রতির ছেলেকে নিয়ে, মিথিলার দুই মেয়েকে নিয়ে, আমি আমার তিন নাতনি ছেলে বউ সবাইকে নিয়ে বসে বিশ্রাম করতেছি। নামাজ থেকে সবাই চলে আসছে, আসার সময় মোরগ পোলাও নিয়ে আসছে একদম। এই মোহিত আর জনি হুন্ডা দিয়ে আসছে, আমরা কিন্তু গায়ে দিয়ে আসছি, আর মোহিত আর জনি কিন্তু আসছে হুন্ডা দিয়ে আসছে। ওরা আসার সময় একদম বেনারসি পট্টি থেকে একদম মোরগ পোলাও নিয়ে আসছে। তারপর যাই হোক, আমরা কিন্তু যেটা আমি কিন্তু এই জিনিসটা খেতে পারি না, তো মোহিত বললো এটা খেয়ে দেখো, তোমার কোনো সমস্যা হবে না। তো খাবারটা সত্যি খুব ভালো ছিল। আর ওরা সবাই 7 আপ, কেউ 7 আপ, কেউ কোক, আর আমি বলছি আমি খাবো বোরহানিটা আমার কিন্তু খুব ভালো লাগে ইদানিং। মুখে রুচি তো নষ্ট হয়ে গেছে, এখন কিন্তু ইদানিং কিন্তু আমার এই বোরহানিটা ভালো লাগে। তা ডিম আর লেবু আর সালাদ ছিল, সালাদও নিয়েছিলাম পরে অবশ্য। তারপরে হঠাৎ হচ্ছে বিকালে, এখন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় খাবো, ব্যবসায়ী সন্ধ্যার সময় কাচ্চি আনাবো, তারপরে মানে সবাই চলে আসবো 10টা 11টার দিকে। হঠাৎ করে একটা খবর নিয়ে আসছে, টেলিফোন আসছে, আমার হাজব্যান্ডকে আসতেই হবে, ওর একটা মিটিং আছে, মিটিংয়ে চলে যাবে। তো সবাই মিলে দল বল সহকে সব গোছগাছ করে চলে আসছি বাসায়। আর আসার সময় রুথিকে নামিয়ে দিয়ে আসছি ওর খালা বাসার সামনে। যেহেতু ওর ভিআইপি বোন বিদেশ থেকে চলে আসছে, ওর খালাও কিন্তু ছিল এতদিন বিদেশে, লন্ডনে ছিল, ওখানে আসছে। আর ওকে ওর জন্য গিফট নিয়ে আসছে, সেই গিফটের জন্য ওকে বেশ খবর দিয়েছিল 2-3 বার, ও 2 দিন লেটে গিয়েছে। আর খুব খুশি, দাঁত বের করে হাসতেছে। গিফট পেলে কে না খুশি হয়, গিফট পেয়েছে, খুব খুশি হয়েছে। যেহেতু ভিআইপি বোন বলে কথা, তা সেখানে সে কিন্তু যে আমার জন্য আমাকে দেখাচ্ছে, যা দেখা মা দেখেন, এই যে আমি এই পেয়েছি। ও সুন্দর একটা দিচ্ছে, কী বলে, সুন্দর একটা ব্যাগ দিয়েছে। আর এমনিও সবসময় আসলে ভাই বোনরা তো ওরাদের মধ্যে দেখি ভালো মিল, গিফট টিফট সবাই দেয়, সবাই থেকে পায়। তাই তো ও সেই ব্যাগটা আমি খুলে খুলে দেখতেছিলাম কেমন ব্যাগটা, আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। আর যেটা বাচ্চাদের জন্য, যেটা চকলেট, যেটা সবসময় ওর খালামণি পাঠায়, ওর ভাইরা আসলেও পাঠায় খালামণি এই চকলেটগুলি। আর অনেক দূর থেকে আসছে, তো চকলেটগুলি একদম নরম, ভিতরে তুলতুলে নরম হয়ে গিয়েছে। তো আমি বললাম যেটা ফ্রিজে আগে রাখো, ফ্রিজে রাখা তারপরে শক্ত হইলে তারপরে তোমরা খেও। তারপর জাবির তো এগুলি মানে এগুলি একটা পছন্দ করে না, এর মধ্যে একটা আছে ওইটা জাবির খুব পছন্দ আছে, এগুলি ও একদম পছন্দ করে না। তারপর এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আমার যে বেডরুমের যে ফ্রিজটা, এই ফ্রিজটাতে আমি রেখে দিয়েছি। আর অনেকে ভাববেন আম, হ্যাঁ আম কিন্তু এখনও আছে, আমি কিন্তু এখনও আম খাই, আম ছাড়া আমার চলেই না। তারপরে কিন্তু মোহিতে আবার হুন্ডাদার জন্য মোহিতে গেল, বাহিরে গেল ওদের হিসাব কিতাব আনার জন্য। আসার সময় নিয়ে আসছে পেটিস নিয়ে আসছে, 3 সামোচা আর 2 ধরনের পেটিস। তাই যাই হোক, সবাই নাস্তা খাচ্ছে এটা মিলে, একদম মোহিত ঘেমে টেমে শেষ অস্থি। বিকেলে সবাই খাচ্ছে সামোসা, তারপরে পেটিস সব।
তার ঐতিহাসিক ড্রেস চেঞ্জ করে আসছে নাস্তা খাওয়ার জন্য। এই যে মিথিলা আগে থেকে সব সার্ভ করে দিয়েছে। আর কি বলে, জারিয়া তো খুব পছন্দ এটা। আর জাবিরকে ডাকতেছিলাম, জাবির কিন্তু ইদানিং বড় হয়ে গেছে, তো এখন আর ও কিন্তু আর খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। ও বেশ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, অনেক লজ্জা পায়। তো যাই হোক, কিন্তু ওই যে নাস্তা করে এখন আবার কি সিদ্ধান্ত হলো যে এখন এরা মুরগি নামাইছে। একবার বলে মুরগির বিরিয়ানি, একবার বলে গরুর বিরিয়ানি, আমাকে যেটা শর্টকাট হয় সেটাই করো। তারপরে মিথিলা গেছে, মিথিলা রান্না করবে। মিথিলা খুব পটপট করে আগে আগে ও গেছে রান্না করবে। সে মোরগ পোলাওর জন্য সে মুরগি রান্না করেছে। আর আমাকে বলছে একটু রাইসটাকে দেখে দিন। তারপরে শেষে কী হবে, মুরগি দিতে মুরগি টুরগি কষায় দিয়েছে। তারপরে আমি রাইসটা বসায় দিছি। কিন্তু ও যে ভুলটা করছে, এখনও তো পাকা রাঁধুনি হয় নাই। পাকা রাঁধুনি হইলে অবশ্য সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হবে। এমনিতে অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে সংসারে, দুইজনে বেশ দায়িত্ব নিয়েছে। আর আমরা কিন্তু খেয়েই যাচ্ছি। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ দেখিয়েছি। এর মধ্যে কিন্তু আরেকটা খেয়েছিলাম, যেটা ভিডিও দেই নাই। আমরা কি বলে, ওই যে প্রথমে এনেছিলাম কি বলে পেঁয়াজু আর বেগুনি, এটা আমার খুব পছন্দের। এটা প্রথম আনছিলাম, এটা ওইটা জাস্ট একটু মাখায় সবাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে কিন্তু মোহিত আসছে, ফোন দিছে যে আম্মা আমি অন্য কোনো নাস্তা ব্যবস্থা করি না, ওটা নিয়ে আসতেছি। যাই হোক, এটা নাস্তাটা সেরে কিন্তু ওই যে বললাম যে ওদিকটা কিন্তু মিথিলা মুরগিকে চুলায় বসায় দিয়ে আসছে, খালা নাড়াটা দিতেছে আর ও কষায় দিয়ে আসছে। ও দিয়ে দিয়েছে হলুদ। তা হলুদ কেন বলে, কেন মা আপনি একটু হলুদ দেন না? তারপরে বোকা মেয়ে ইয়াতে কী বলে, মোরগ পোলাও কখনো হলুদ দেয় না, দিতে হয় শুধু লাল মরিচ কাঁচামরিচ। তো যাই হোক, যেটা দিছে। আর আমি গিয়ে দেখলাম, কারণ পানির স্টিমেরটা এখনও ঠিক হয় না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মাঝে মধ্যে ঠিক হয়, মাঝে মধ্যে কিন্তু আবার ঠিক হয় না। এই তো মোরগ পোলাওটা ঝরঝর করে নিয়েছে। এই সেই দুপুরে যেই মেনু সেই মেনু আবার। এখন শুধু কি চিকেন দেখাবো? তারপর হ্যাঁ, সবাই চিকেন খেয়েছে। আমি অবশ্য আমার ডিমের নেশায় পেয়েছি। আমি যেদিন ডিমের নেশায় পাই, ওই দিন আমি 2-3টা ডিম খেয়ে নিই, যেহেতু আমার ডিম খাওয়া নিষেধ। তারপরে খাবার সার্ভ করে নিয়েছি। আমি আমার জন্য একটা ডিম সিদ্ধ নিয়েছি। জারিয়া কে বলছি তুমি খাবা? জয় বলে কে না, আমি আর খাবো না, আমি মোটা হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর কি বলবো, এই হচ্ছে আমার পরিবার, এই হচ্ছে আমার সংসার ছোট থেকে অনেক বড় হয়ে গেছে। দেখেন, ওরা খুব মজা করে খাচ্ছে। ওরা মোরগ পোলাও হলে আর কিছুই লাগে না, কে যাবে আবার সবজি টবজি কাটাকাটি করতে, ঝামেলা করতে। রান্না ঝটপট যেটা আছে সেটাই। আর একটা বলে রাখি, চিকেনগুলি কিন্তু কাটাই ছিল, যার জন্য ঝটপট হয়ে গেছে। এই তো। আর আমি তো আলু নিব না, এটা কি হয়? আমি হচ্ছে আলু খোর, আলু ছাড়া আমার খাওয়া সমাপ্তই হয় না। তা আলু দিয়ে, ডিম দিয়ে, তারপরে শসা নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম। আমি কিন্তু